আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশে প্রায় ৪৫টি রুটে লঞ্চ স্টিমার চলাচল করে। এর মধ্যে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া এবং বাগেরহাটের মতন গুরুত্বপূর্ণ জেলাগুলো উল্লেখযোগ্য। প্রতিদিন শত শত যাত্রী এই নদীর বন্দর থেকে দক্ষিণ অঞ্চলে উদ্দেশ্যে যাত্রা করে। সদরঘাটে ব্যস্ত সময় লঞ্চ স্টিমারের কোলাহল এক আলাদা পরিবেশ তৈরি করে, যা ঢাকার নৌযাত্রা ঐতিহ্যকে আজও স্মরণ করে দেয়। তবে বর্তমান পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ ভ্রমণ সংখ্যা অনেক কমে গেছে। সদরঘাটের প্রতিষ্ঠাতার সঠিক সময় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না, গেলেও এটি প্রায় ১,০০০ বছর পুরনো বলে মনে করা হয়। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ঢাকা শহরের ইতিহাসের সঙ্গে সদরঘাট ইতিহাস অসঙ্গভাবে জড়িত। ঢাকার কেন্দ্রস্থলে বুড়িগঙ্গা নদীর অবস্থান এবং এর মাধ্যমে সারা দেশের সঙ্গে নৌ যোগাযোগ সহজ হওয়ার কারণে এটি ছিল প্রতিরক্ষা ও বাণিজ্যের জন্য আদর্শ স্থান। তৎকালীন নগর পরিকল্পনার নদী ছিল সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। এই কারণে ঢাকা শহরে নদীকেন্দ্র একটি নগর হিসাবে গড়ে ওঠে সদরঘাট সেই ঐতিহাসিক ধারণ এবং বাহক। পদ্মা সেতু নির্মাণ ফলে দেশের দক্ষিণ অঞ্চলে সড়ক যোগাযোগ অনেক সহজ ও দ্রুত হয়েছে। এর ফলে সদরঘাটের কার্যক্রম কিছুটা পরিবর্তন এসেছে। তবে নদীপথে ভ্রমণ এখনও তুলনামূলক ব্যস্ত এবং আরামদায়ক হওয়ার সদরঘাটে আজও যাত্রী এবং পণ্য পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সদরঘাটে বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং কি আকর্ষণীয় নদীর বন্দর। এখানে যাওয়ার পর আপনি এক ভিন্ন অন্যরকম অভিজ্ঞতা পাবেন। সদরঘাটে দেশের সবচেয়ে বড় সৌন্দর্য নৌযানগুলো দেখতে পাবেন।